তো এখানে যে পার্কটা আপনারা দেখছেন, এখানে অনেকটা পুকুর আছে, সেই সঙ্গে এই দিকটাতে তো বসার জায়গা করা আছে। আসসালামু আলাইকুম, পলাশী ব্লগসের আবারও একটা প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদিও একটা অনুষ্ঠানে এসেছি, তো এটা হচ্ছে সবুজ মন পার্কের লোকেশন কোথায়, সমস্ত বিষয়টা থাকবে। সেই সঙ্গে পিছনে দেখতে পাচ্ছেন একটা অনেকটাই বড় কিন্তু পুকুর আছে, আর এখানে কিন্তু একটা সেতু করা হয়েছে। সেই সঙ্গে পার্কের বেশ কিছু ভিউ আপনাদের দেখাবো, আর পার্কের লোকেশন তো অবশ্যই বলবো বা কীভাবে আসবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এই যে পার্কটার কথা আপনাদের বললাম, তো এই পার্কে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে নদিয়া জেলা। আর এখানে ওভারব্রিজটা হয়তো আপনারা অনেকেই চিনতে পারছেন, এটা হচ্ছে বেথুয়া ডহরি ওভারব্রিজ। নিচ দিয়ে যে লালগোলা শিয়ালদা যে রেল লাইন আছে তার উপরের ওভারব্রিজটা। তো এই যে বেথুয়া ওভারব্রিজটা দেখছেন, আমাদের নদিয়া থেকে যেতে হবে এটা সিংহাটি বলে একটা জায়গা আছে, যেটা ধুবুলিয়ার আগে। তো সিংহাটির থেকে আপনাকে যেতে হবে খেজুরি গ্রামের নাম। তো পার্কের নাম হচ্ছে সবুজ মন পার্ক। ডক্টর মোশারেফ করিম উনি হচ্ছেন পার্কের অনার। ওখানে একটা নার্সিংহোমও আছে। ভিডিওর প্রথমেই আপনাদের বললাম আমরা যেহেতু একটা অনুষ্ঠানে গেছি, তো এখানে দেখছেন সর্বপ্রথম কিন্তু আমাদের ফুল দিয়ে ওয়েলকাম করা হচ্ছে। আর এখানে গেটে ঢুকে বাম দিকে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে এই যে বাম দিকে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নার্সিং হোম। আর এখানে সকালে খাওয়া দাওয়াতে একটু চলবে, একটা অনুষ্ঠান মানে আপনারা বুঝতে পারছেন। তো সকলে নিজে নিজে যে যার মতো খাওয়া দাওয়া করতে ব্যস্ত। তো এখান থেকে একটা সবুজে ঘেরা একটা মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আজকে আপনাদের নিয়ে যাব। তো ব্যাপার হচ্ছে এখানে অনেক কিছুই দেখার আছে, বিশেষ করে যারা সবুজ প্রেমী তাদের জন্য তো একটা বিষয় থাকছে। আর এই যে সমস্ত মডেলগুলো দেখছেন সমস্ত কিছু একটা ইউনিক কিন্তু এখানে করা আছে, এটা কমিউনিটি হল। আর এই পার্কের সবথেকে আকর্ষণ হচ্ছে সেটা হচ্ছে এই যে ব্রিজটা আপনারা দেখছেন, এটা একটা পুকুরের উপরে কিন্তু আছে। ব্রিজটা খুবই সুন্দর। তো এখানে আপনারা যারা ভাবছেন যে আমরা আসবো, অবশ্যই আসতে পারেন। বিশেষ করে শীতের সময় যদি আসেন সেক্ষেত্রে আপনাদের আরও ভালো লাগবে, কেন তখন কিন্তু বিভিন্ন রকম শীতের যে সিজনাল ফ্লাওয়ার সে সমস্ত ফুলের গাছ কিন্তু থাকে। আর এই যে পুকুরটার কথা বলছিলাম, এটাই সেই পুকুরটা। আর এখানে একটা পুকুরের সাইডে আপনারা বাগানের মধ্যেই এরকম একটা সুন্দর বসার জায়গা কিন্তু এখানে করা হয়েছে। প্লাস এখানে একটা সুন্দর নিচে হাইড্রেনের মতো আছে। আর এইভাবে কিন্তু বসার জায়গা আছে, প্রচুর গাছপালা আছে। আর একটা ব্যাপার হচ্ছে ক্যামেরাটা একটু হয়তো নড়ছে, তার জন্য একটু ক্ষমা প্রার্থী। আসলে আমরা এটা রানিং অবস্থায় ভিডিওটা করা হচ্ছে, যার কারণে কিন্তু একটু ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে। তো এখানে এই যে পুকুরটা বলছি, পুকুরের এরিয়াটা কিন্তু অনেকটাই, আর চারিদিকেই কিন্তু এরকম গার্ডওয়াল করা রয়েছে। আর তারপরে এখান থেকে এই পুকুর থেকে যাওয়ার পরে আপনাদের নিয়ে যাব কিন্তু আরও একটা খুবই সুন্দর জায়গায়। আর যেটা সব থেকে ভালো লাগলো এখানে আমার, প্রচুর গাছপালা, মানে একদম সবুজে ঘেরা একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ। এখানে একটা বাংলো বাড়ি টাইপের আছে। আর যে কমিউনিটি হলটা যেটা দেখালাম দূরে যেটা দেখতে পাচ্ছেন, ওটাই সেই কমিউনিটি হলটা। আর এখানেও কিন্তু একটা সুন্দর ডিজাইন করে কিন্তু একটা বাড়ির মতো করা রয়েছে। তো এখান থেকে আমরা এবার সামনের দিকে আস্তে আস্তে আগাবো। চারিদিকেই কিন্তু এই যে দেখছেন সম্পূর্ণ কিন্তু গাছপালা দিয়ে সুন্দরভাবে কিন্তু আছে। আর ওই যে পুকুরের দূরে ওদিকটা তো আপনারা দেখছেন, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, ওদিকেও কিন্তু গার্ডওয়াল করা আছে। মানে চারিদিকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে, বিশেষ করে সবুজের মাঝে। আর এখানে সব থেকে বিষয় হচ্ছে একটা বা আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে উনি কিন্তু একজন ব্যক্তিগত ডাক্তারবাবু। তো সদিচ্ছা থাকলে কিন্তু অনেক কিছু করা যায়। উনি এই পার্কের মধ্যে কিন্তু একটা নার্সিংহোমও কিন্তু করেছেন, সেখানে খুব উন্নত মানের পরিষেবাও কিন্তু দিয়ে থাকেন। আর এখানে এই যে যেটা বলছিলাম আপনাদের, এখানে বিভিন্ন রকম বিদেশি কিছু বাঁশের গাছ আছে। সেই সঙ্গে তারপরে এবার কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে যেটা আগাচ্ছি, এটা কিন্তু সেই নার্সিংহোমের দিকে। তো এখানে এই যে ডিজাইনটা দেখুন, মার্বেল দিয়ে কত সুন্দরভাবে করা রয়েছে, প্লাস এখানে ইটের কিন্তু একটা সুন্দর ডিজাইন রয়েছে। পুকুরের মাঝে যে মেন গেট, পুকুরের মেন নিচে নামার জন্য, সেখানে কিন্তু এইভাবে সুন্দর করে ডিজাইনটা করা রয়েছে। আর এখানে গাছগুলো লাগানোর জন্য গ্রানাইট দিয়ে সেই সঙ্গে টাইলস বসিয়ে, মানে একটা সম্পূর্ণ আধুনিক একটা ভাবে কিন্তু জিনিসটা করা হয়েছে। আর এই যে
নার্সিংহোমটা কথা বলছিলাম আপনাদের, দূরে এই যে দেখছেন এটা হেলথ পার্ক, এটাই কিন্তু নার্সিংহোম। এটা সম্ভবত 4 তলা। তো এখানে ডেকোরেশনটা দেখে বুঝতে পারছেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন রকম, বাইরে বিশেষ করে কাঁচের, সেই সঙ্গে স্লাইডিং এর বিভিন্ন রকম কাজ করা হয়েছে। আর চারিদিকে যেদিকেই ক্যামেরাটা ঘোরাচ্ছে না কেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো যারা বিশেষ করে ভাবছেন, আমরা সবুজ প্রেমীদের জন্য বলছি, অবশ্যই আপনারা আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে আসলে তো আরো ভালো লাগবে, বাচ্চাদের খেলা করার বিভিন্ন রকমের আইটেমও আছে, বিশেষ করে দোলনা থেকে শুরু করে অনেক কিছুই আছে। আর চারিদিকে এই যে দেখছেন বড় বড় গাছে কিন্তু চারিদিকটা আরো একবার দেখে নিন, খুব সুন্দর লাগছে। বিশেষ করে আমার তো ব্যক্তিগত খুবই ভালো লাগলো, জানি না আপনাদের কতটা ভালো লাগবে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কতটা কি ভালো লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।